ও মা, রাত বেড়েছে বোঝা যাচ্ছে, ওইদিকে যত রাত বাড়ছে এদিকে তত কমছে, কি নাম কমছে না? একটু জোর বাড়বে না? বাড়বে তো, দেখি সবার হাতগুলো উঠুক। রাধে 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 রাধে। বাহ, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। राधे राधे बोल, राधे बोलो मनो, राधे राधे बोल, राधे राधे बोल मने, राधे राधे बोल, राधे राधे बोलो मनो, राधे राधे बोल, राधे राधे। वृंदावन में राधे राधे, श्याम कुंड में राधे राधे, वृंदावन में राधे राधे, वृंदावन में, वृंदावन में केशी घाट में, राधे राधे, बंसी बट में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, निकुंज वन में, राधे राधे, कदम्बन में, राधे राधे, वृंदावन में राधे राधे, हमारी दुलारी, राधे राधे, सबकी प्यारी, राधे राधे, हमारी प्यारी, राधे राधे, श्याम प्यारी। राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भाव से बोलो, राधे राधे, दिल से बोलो। राधे राधे, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे निताई गौर हरि हरि बोल, कृष्ण नाम रस पिया करे, राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करे, राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे निताई गौर हरि हरि बोल, कृष्ण नाम रस पिया करो। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी, कथना बोलছি কি রাধে দেগি तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। অর্থাৎ বলছে যিনি রাধারানীর শরণাপন্ন হন তাকে রাধারানী একটা শক্তি দেয়, আর সেই শক্তি বলে গোবিন্দ কৃপা লাভ হয়। তো যারা যারা রাধারানীর শক্তি পেতে চান আর ওই গোবিন্দের কৃপা পেতে চান, বড় বড় হাত তুলে। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी, तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। जय जय राधा रानी की, जय जय राधा रानी की, श्याम सुंदरी की, बाके बिहारी लाल की। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। निताई गौर हरि 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 बोल, कृष्ण नाम रस पिया करे, राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे
ওই দেখো আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে, তা তুমি তো আমাকে বললে একা যেতে দেব না, তা তুমি আমাকে একা যেতে দেবে না, তা ওই মায়ের সঙ্গে চলে যাই। এখন বিহারী চিন্তা করলো, ভাই কোনোদিন মাঠে আসে না, তা এতক্ষণ মাঠে বসে থাকবে, বাচ্চা ছেলে ধৈর্য হবে না হয়তো, আচ্ছা যা। এখন যেই না বলেছে যা, ভগবান কি করেছে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, ভয় আছে তো। আর যেই না চলে যাচ্ছে বাবা, যেই না, আচ্ছা তাই, ও মা, যেই না চলে যাচ্ছে না, বিহারী ডাকছে, এই ভাই শোন শোন শোন। কি হলো? বলে তুই যাচ্ছিস যা, আমার অসুবিধে নেই, কিন্তু তোর গলায় যে গজমতির হারটা আছে ওটা খুলে দিয়ে যা। এখন ভগবান চিন্তা করছে গজমতির হার খুলে দিলেও তো ধরা পড়ে যাবো, হার গেল কোথায়, চুরির দায় হয়ে যাবে না তখন। না না হার দেব না, দেব না, দেব না। বলছে দেখ, হার যদি দিস তো যা, আর না হলে বস আমার সঙ্গে যাবি। ওই ডাঙায় বাঘ আর জলে কুমির, কি যে করি। আচ্ছা হার যাই যাক, ভক্তরা যেন মন্দির খুলে আমাকে দেখতে পাই। কি করেছে বাবা, ওই গজমতির হারটা বিহারীর হাতে খুলে দিয়ে চলে গেল ভগবান। এদিকে যোগমায়ার ভগবান তো সব যুক্তি করে এসেছে, যোগমায়া যোগ সাধন করেন যিনি। এইবার বাবা বিহারী যখন ঘরে ফিরে এসেছে, বিহারীকে দেখে সেবায়িত ঠাকুরের মনে পড়লো বিহারীর খাবারটা। সেবায়িত ঠাকুর বিলম্ব না করে ছুটে এসে করজোড়ে দাঁড়িয়েছে, বাবা তুই আমাকে ক্ষমা করে দে বাবা। কি হয়েছে বাবা, তুমি এমন কথা বলছো কেন? আসলে তোর জন্যে না এত ব্যস্ত হয়ে পড়েছিলাম, তোর জন্যে খাবারটা, আমি তো খাবারটা খেয়েছি। ও বাবা, আজকের প্রসাদটা বড় সুন্দর হয়েছে, এমন প্রসাদ এর আগে আমি কোনোদিন খাই না। আরে কে দিয়েছে দেখতে হবে। প্রসাদ তুই পেলি কোথার থেকে? কেন, তুমি তো পাঠিয়েছো ভাইয়ের হাতে। ভাই? গোপাল? হ্যাঁ, গোপাল মাঠে গিয়েছিল। হ্যাঁ, গোপাল, গোপাল বলো বাবা, তোর এত বড় সাহস, তুই একা একা দুপুর বেলায় মাঠে গিয়েছিলি? কই না তো বাবা। ভাই মিথ্যে বলিস না, আমি তো আছি, বাবা তোকে কিচ্ছু বলবে না, তোর ভয় নেই, তুই শুধু সত্যি কথাটা বল। বিশ্বাস করো দাদা, আমি সত্যি বলছি, আমি তো মাঠে যাই না। সত্যি করে বল ভাই, তুই মাঠে গিয়েছিলি? না দাদা, আমি মাঠে যাইনি। সত্যি করে বল, তুই গিয়েছিলি আমাকে খাবার দিতে? না না, আমি তোমার কাছে যাইনি। তুই গিয়েছিলি? না দাদা, আমি যাইনি। তুই যদি গিয়ে না থাকিস বল, এই গজমতির হাটটা কার? নিতাই গৌর হরি হরি হরি। বিহারী, তুই এই হার তুই কোথায় পেলি? কেন বাবা, এই হার পরেই ভাই মাঠে গিয়েছিল, আমি খুলে রেখেছি। কেউ চিনতে না পারলেও যে প্রতিদিন মাধবকে নিজে হাতে সাজায়, তার তো চিনতে ভুল হবে না। তাড়াতাড়ি করে বিহারী হাত থেকে হারটা নিয়ে ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে দেখছে মাধবের গলায় হারটা নেই। সেবায়িত ঠাকুরের বিন্দু মাত্র বুঝতে অসুবিধে হলো না, মাধব তুমি? শেষে কিনা তুমি মাঠে গেলে। মাধব, এতদিন আমি তোমার সেবা দিলাম, তোমার চরণ সেবা কি জীবনের সার করলাম, তুমি আমাকে তো কোনোদিন ধরা দাওনি। ওই ছেলেটার জন্য তুমি মাঠে নেমেছো? আচ্ছা মা, চিন্তা করে দেখুন, আপনি যদি জানতে পারেন আপনার ঘরের গোপালটা কথা বলতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, আপনি আনন্দিত হবেন না দুঃখ পাবেন? আনন্দ হবে, সবার আনন্দ হবে। সেবায়িত ঠাকুরের ভয় হচ্ছে, আনন্দ নয়। কি হচ্ছে? ভয়। কেন? এতদিন যাকে মূর্তি ভেবে আমি সেবা দিয়েছি, সে হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, রূপ পরিবর্তন করতে পারে, তার মানে আমি যা বলছি সব শুনতেও পাচ্ছি। আহা,
কিন্তু ভয়, কি ভয়? আজকে মাধব কার জন্যে মন্দির ছেড়ে মাঠে নেমেছিল? কার জন্যে? বিহারীর জন্যে। ধরুন হঠাৎ করে বিহারীর তার মায়ের কথা মনে পড়ে গেল, বিহারী কি করবে? মায়ের কাছে চলে যাবে। আর বিহারী যদি চলে যায়, ভগবান কি করবে? চলে যাবে, মন্দির শূন্য হয়ে যাবে। এইবার দেখুন মা চিন্তাটা কি এলো, সেবায়িত ঠাকুরের চিন্তা এলো, আমাকে এমন কিছু করতে হবে বিহারী যেন তার মাকে ভুলে যায়। আমাকে এমন কিছু করতে হবে বিহারী যেন এই মন্দির কোনোদিন ছাড়তে না পারে। ডাক দিল, বিহারী বলো বাবা। আস্তে, শোন, আমি তোকে আদেশ করলাম, যতদিন না কৃষ্ণ ফিরে আসছে তুই এই মন্দির ছেড়ে কোথাও যেতে পারবি না। তুই হবি এই মন্দিরের দরজার দাঁড়ি। বেশ, কিন্তু বাবা আমি যে কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো বলে এসেছি, আমার তো উদ্দেশ্য গরু চড়ানো, আমি দাঁড়ি কেন হতে যাব? তুই একা একা মাঠে যা, এটা আমার ভালো লাগে না, ভয় করে, তাই কৃষ্ণ এলে মাঠে যা, এখন দাঁড়ি থাক। বেশ, শুরু হলো বিহারীর জীবনের আরো একটা নতুন যাত্রা। এবার গরু চড়ানো ছেড়ে তাকে দাড়ির দায়িত্ব পালন করতে হবে। প্রথম দিন রাত, কৃষ্ণ কৃপা কেমন জিনিস দেখুন। প্রথম দিন রাত বিহারী দাড়ি হয়েছে, প্রথম দিন রাত ওই যে বাঁকে বিহারীর মন্দির, ওই মন্দিরে দরজায় দাঁড়িয়ে আছে। সেবায়িত ঠাকুর ডেকে বলল, বিহারী শোন, কেউ নেই তো? ওমা আস্তে, একটা কথা বলবো, সবাই কানে হাত চাপা দাও, কেউ শুনবে না, চাপা দাও। ভালো করে কান টান ঝেড়ে বসছে, বলে এটা কিন্তু মন দিয়ে শুনতে হবে। শোন, মাধবের অনেক অলংকার আদি আছে, যদি তুই কোনোভাবে ঘুমিয়ে পড়িস চুরি হয়ে যাবে, সাবধান। কোনো চিন্তা নেই, আমি আছি। ওই 5 বছরের পুচকেটা বলছে, আমি আছি, কোনো চিন্তা, তুমি যাও। আর শোন, যতক্ষণ না সকাল হচ্ছে, আমি যতক্ষণ না আসছি মন্দিরে কাউকে ঢুকতে দিবি না। ওই বিহারী দাঁড়িয়ে আছে, দেখি কে আসে। রাত বাড়ছে, চারিদিক নির্ঝুম হয়ে গেল। মধ্যরাত্রে অপরূপ সুন্দরী 8 জন নারী, তাদের রূপের ছটায় চারিদিক আলোকিত হয়ে যাচ্ছে, নানা অলংকার দিতে সেজে একে অপরের সঙ্গে হাসতে হাসতে এগিয়ে চলেছে। তারা, ওরা কারা? এত রাত্রে কাদের বাড়ির মেয়েরা ঘোরাফেরা করে? তারা কারা যাচ্ছে? মাঝ রাত, কেউ কোথাও নেই, ওই 8টা অপরূপ সুন্দর নারী হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তোমার কে বলেন দেখি? অষ্টসখী। এরা যারা রাতের বেলা ঘুরে বেড়ায়, সেসব মেয়েরা কি ভালো হয়? এরাও তার মানে ভালো নয়। তা দেখি কোথায় যাচ্ছে। ও মা দেখছে ওই দিকেই আসছে। এখন অষ্টসখী দেখেছে একজন দরজায় দাঁড়িয়ে আছে, কিন্তু যেই না অষ্টসখী ওই বিহারীকে পার করে প্রবেশ করতে যাবে, বিহারী দরজাটা ঘিরে ফেলেছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আর যেই না বলেছে দাঁড়াও, অষ্টসখী অবাক, এই ছেলেটা আমাদেরকে দেখতে পাচ্ছে কি করে? তার মানে কৃষ্ণ কৃপা হয়ে গেছে। আহা, এতটুকু ছেলেটার কৃষ্ণ কৃপা হয়ে গেল। হ্যাঁ রে, তোর নাম কি? আমার নাম বিহারী। তোকে তো আগে কোনোদিন এখানে দেখি না। আমি আজ থেকে এই মন্দিরে নতুন কাজে লেগেছি, নতুন দাঁড়িয়ে হয়েছি। ও, তা দরজাটা ছাড়, আমাদের দেরি হয়ে যাচ্ছে, ভেতরে ঢুকতে দে। বাবা বলেছে যতক্ষণ না সকাল হয় ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, ফিরে যাও, না হলে বসো, সকালবেলায় দেখা যাবে। আমাদের তো রাতেই কাজ। রাতে কাজ? আরে হ্যাঁ রে, আমরা এই মন্দিরে রাধা মাধবের সেবা করতে প্রতিদিন রাতেই আসি। না, রাতে টাতে আর হবে না, বসো। তা তোমরা যদি প্রতিদিন রাতে আসো, বাবা তো বলতো যে 8টা মেয়ে আসবে, ঢুকতে দিবি। বাবা তো কিছু বললো না। না না, বাবা যতক্ষণ না বলছে আমি মন্দিরে দরজা ছাড়ব। এই যে সেই বাবার কথা ধরে বসেছে, এ ছেলে আর মোটে তো দরজা ছাড়ে না। আচ্ছা শোন, তুই মন্দিরের দরজাটা খোল।
মন্দিরের দরজাটা খুলে তুই ভেতরে যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি আমরা ভেতরে যাব কিনা। মন্দিরের ভেতরে কেউ নেই, রাধা মাধব ঘুমোচ্ছে, তোমরা বসো দেখি, বকবে পরে, চুপ করে বসো। আচ্ছা তুই খোল না, মন্দিরের ভেতরে যদি কেউ নাও থাকে আমরা চলে যাব। বেশ, এইবার ওই অষ্টসখীর কথা শুনে বিহারী কি করেছে, মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। আর যেই না মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, অবাক হয়ে গেল বিহারী, কি অপরূপ সুন্দরী একজন পুরুষ ওই মুরলী হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর মন্দিরের ভেতরে কি করছে জানো? নাচে তাথই, হলো ধ্বনি, হলো ধ্বনি, হলো ধ্বনি, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মঞ্জুরতা। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতা। নাচে তাথই, ও নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতাল। নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতা। ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে নয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে নয়ে, বৃন্দাবনে লীলা করে ব্রজের দোলাল, নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই, তাই গৌর হরি 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 বল। রাঙা চরণে বাজে মন্দিরতা। নাচে তাথই, ও নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দিরতাল। রাঙা চরণে বাজে মন্দিরতা, রাঙা চরণে বাজে মন্দিরতাল। রাঙা চরণে বাজে মন্দিরতা। কে তুমি? তুমি মন্দিরের ভেতরে এলে কি করে? আমি তো মন্দিরের দরজা ছেড়ে কোথাও যাই না। কে তুমি? মাধবের যে অপরূপ রূপটা দর্শন করেছে বিহারী, জ্ঞান শূন্য হয়ে গেল। হিতাইদি বাস্তব জগতের জ্ঞান যেন তার লোপ পেয়ে গেল। ভেতর থেকে ওই দিব্য পুরুষ বলে উঠল, বিহারী মন্দিরের দরজাটা তুমি ছেড়ে দাও, ভেতরে আসতে দাও ওদের। হ্যাঁ 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 হ্যাঁ, দরজাটা ছেড়ে দিল বিহারী, অষ্টসখী প্রবেশ করল। বিহারী দ্বার বন্ধ করে দাও। বন্ধ করে দিল দরজাটা। বাইরে বসে বসে বিহারী চিন্তা করছে, সত্যি তো বাবা যখন দরজা বন্ধ করেছিল কেউ তো ছিল না। কে তাহলে মন্দির ভেতরে যাকে আমি দেখলাম সে কে? আমি এতদিন এখানে আছি, এর আগে কোনোদিন তাকে আমি দেখি না। এমন মানুষ আমি এর আগে কোনোদিন দেখি না। কে কে পুরুষ? আর এই সব চিন্তায় যখন মগ্ন, হঠাৎ বিহারী লক্ষ্য করলো ঘন জঙ্গল, চারিদিক অন্ধকার, আর এই অন্ধকারের মধ্যে দিয়ে একটা ভয়ানক গর্জন ভেসে আসছে, যার গর্জনে সারা শরীর কেঁপে উঠছে বিহারীর। কিসের গর্জন? ওই তো ওই জঙ্গল থেকে কি যেন বেরিয়ে আসছে। ওই তো দুটো চোখ, হিংস্র চোখ জল জল করছে। আমি কোন দিকে যাই? যত এগিয়ে আসছে ওই দুটো হিংস্র চোখ আরো উজ্জ্বল হয়ে উঠছে। ওমা, এ তো জঙ্গল থেকে বড় একটা সিংহ বেরিয়ে পড়েছে। আচ্ছা মা, আপনি যদি রাতের বেলা একা বসে থাকেন, একটা সিংহ আপনার দিকে আসছে, আপনি কি করবেন? ছুটবে? দেখেই হার্ট অ্যাটাকে মারা যাবে ভয়ে। রাধে রাধে। জানেন তো মানুষ ভয়ে বেশি হয়ে যায়, আমরা সব জিনিস দেখার আগে ভয় পেয়ে যাই। তো বিহারীর কথা চিন্তা করুন, ছেলেটা বসে আছে আর তার সামনে একটা হিংস্র সিংহ এগিয়ে আসছে। কি করবে সে? বিহারী এটুকু মাথায় রেখেছে, যদি ভয়ানক কিছু দেখি দরজা খুলে ভেতরে ঢুকে যাবো, ওখানে অনেক লোক আছে। এখন আগে বিষয়টা দেখো কি হচ্ছে, ভয় পেও না। তো বিহারী ভালো করে লক্ষ্য করলো সিংহটা একা নেই,
সিংহটা যে ধীরে ধীরে আসছে আর তার পিঠের ওপর একটা সুন্দরী আবার মেয়ে বসে আছে। চিন্তা করে দেখুন মেয়েটার কত সাহস। বিহারীর সাহসের কথা ছেড়ে দিন, মেয়েটার কত সাহস, সিংহের ঘাড়ের উপর বসে আছে। কে বলুন তো মেয়েটা? দুর্গা, ওই মহামায়া আসছে, দশভুজা ত্রিনয়নী। এই যে তুমি সিংহের পিঠে বসেছো, তোমার তো সাহস বড় কম নয়। এই যে তোমার সিংহটা কি পোষা, একটু হাত দেব। এই তুই কে? কেন? আমার নাম বিহারী, এই মন্দিরের দরজার দাঁড়িয়ে আমি। চিনি বাবা চিনি, তোমাকে দেখেছি, মাঠে দেখেছি। হ্যাঁ, এবার আপনি বলবেন লীলা হবে, সেখানে দুর্গা কেন এলো? কারণ যোগমায় হচ্ছে ওই দরজার দাড়ি। গোবিন্দের যে লীলা হয়, রাসলীলারও দাড়ি ছিল যোগমায়ায়। এখন বলছে আমাকে ঢুকতে দে, বলে তোমাকে ঢুকতে দেবো, সিংহটাকে বাইরে রেখে যাও। এখন তো কেউ গাড়িতে করে আসে, গাড়ি নিয়ে কি ঘরে ঢুকে যায়? গাড়ি বাইরে থাকে, মানুষগুলো ঢুকে। তোমাকে ঢুকতে দিতে পারি, তোমার সিংহটা বাইরে রেখে যাও, ভেতরে অনেকজন আছে, তোমার সিংহ ঘাড়ে পড়ে যাবে। বলে না, এ আমার পোষা, কিছু করবে না, তো শুধু দরজাটা ছেড়ে দে। কিছুতেই বিহারী আর না। আচ্ছা ঠিক আছে, যারা ভেতরে আছে তাদেরকে জিজ্ঞেস কর, তারা যদি বলে আমি ভেতরে ঢুকবো, প্রবেশ করব, তাহলে করবো, না হলে ফিরে চলে যাব। বেশ, আবার তাদেরকে যখন জিজ্ঞেস করলো, সেই দিব্য পুরুষের গলা ভেসে আসছে, বিহারী প্রবেশ করতে দাও। প্রবেশ করলো যোগমায়া। যোগমায়া লীলা করায় কায়া আচ্ছাদিয়া। কি করে কায়া আচ্ছাদন মানে জানেন? আমি দাঁড়িয়ে আছি, কথা বলবো, সব করব, নাচবো, খেলবো, সব করব, কায়া আচ্ছাদন হয়ে যাবে, মানে কেউ আর আমাকে দেখতে পাবে। এখন যেই না কায়া আচ্ছাদন করে দিয়েছে, এই যে কেউ চন্দন মর্দন করছে, কেউ মালা গাচ্ছে, বিহারী এতক্ষণ দেখতে পাচ্ছিল, হঠাৎ দেখছে মন্দিরের ভেতরে আর কেউ। আপনি চিন্তা করুন, হঠাৎ করে দেখছেন আমরা সবাই বসে আছি, হঠাৎ করে সবাই যদি উধাও হয়ে যায়, কি হবে? বিহারী চিন্তা করছে, কি হলো, এক্ষুনি এতজন ছিল, গেল কোথায়? গোবিন্দ নির্দেশ দিলেন আজকে লীলা হবে, প্রকাশ্যে ভক্ত দর্শন করবে। তাই হলো, কায়া আচ্ছাদন খুলে দেওয়া হলো। কেউ চন্দন মর্দন করছে, কেউ মালা গাচ্ছে, কেউ ধূপ দীপাদি জ্বালছে, আজকে বিহারী দর্শন করছে। আর বিহারী ভাবছে, মনে হয় এরা যে বাড়ির বউ তারা বড় নাস্তিক, এরা যে বাড়ির বউ তারা বড় নাস্তিক। নাস্তিক মানে বোঝেন? বোঝেন না মা? দর্শন শাস্ত্রে বলছে বেদের প্রামাণ্যে বিশ্বাসী ব্যক্তি আস্তিক, বেদের প্রামাণ্যে অবিশ্বাসী ব্যক্তি নাস্তিক। সোজা কথায় যারা ভগবানকে ভালোবাসে না তারা নাস্তিক। তাহলে এরা যে বাড়িতে থাকে তারা মনে হয় নাস্তিক, এই জন্য দিনের বেলায়, এই মনে হয় দিনের বেলায় আসতে দেয় না মন্দিরে, এই জন্য এরা চুপি সারে রাতের বেলা পুজো করতে আসে। তা করছে করছে বসে বসে আমি দেখি, এখনো বিহারী বুঝতে পারছে, তার মাথায় ঢুকে আছে সেই বাচ্চা ছেলেটা, কৃষ্ণ আসবে। এইবার লীলা শুরু হলো, সবাই খেলা করছে, লীলা চলছে। গোবিন্দ বলছে, দেখি বিহারী কতটা ভালোবাসো, আর একটা সুযোগ আমি তোমাকে দেব। আচ্ছা মা বলেন তো, এর আগে বিহারী কৃষ্ণকে দেখেছে না দেখেনি? কৃষ্ণকে দেখেছে কোথায়? সেই মাঠে, অচৈতন্য হয়ে যাওয়ার আগে। মনে সেই চিত্রটা এমন ভাবে গেঁথে নিয়েছে, আর ভগবান পরীক্ষা করছে, দেখি কতটা ভালোবাসা। ওই লীলা করতে করতে ভগবান আবার সেই ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে। আর এতক্ষণ বিহারী দর্শন করছিল, আর যেই না ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে, বিহারী ছুটে গিয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও সবাই, কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে, বলো তুমি কে? কে তুমি? বিহারী, আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ? আমার বন্ধু কৃষ্ণ? হ্যাঁ। তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছো? হ্যাঁ রে। তুমি তুমি এসেছো? হ্যাঁ, আর বন্ধুত্ব করবি না? আর ভগবান দুবাহু প্রসার করে ভক্তকে ডাকছে, আর বিহারী মনের আনন্দে ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে। আর কিছুটা এগিয়ে গিয়ে বলছে, আমি তোমার বন্ধু হব না কেন? এতদিন তুই যার বন্ধু হওয়ার জন্য আকুল হয়েছিলি, সে যখন তোর কাছে এলো, তুই বন্ধু হবি না কেন? দাঁড়াও, বন্ধু টন্ধু পরে হবে, আগে মাইনেটা দাও। হ্যাঁ, গরু চড়িয়ে নিল, মাইনে দিল না।
দাড়ি করে দিল, মাইনে দিল না। তোমার গরু চড়িয়েছি, তুমি ফেরত এসেছ, দাও মাইনে দাও, তারপরে তোমার বন্ধু হবো। দেখো টাকার সঙ্গে কম্প্রোমাইজ নয়। হ্যাঁ, ভাই ভাইকে ছাড়ে না। তুমি কোথাকার বন্ধু? ভগবান বলছে আচ্ছা বল কি চাস তুই। গুরু দক্ষিণা মেটানো হয়ে গেছে, বিহারীর গুরু দক্ষিণা মেটানো হয়ে গেছে। আমি এতদিন গরু চড়িয়েছি, তার বিনিময়ে আমি এই চাই কি আমার গুরুদেবকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দিও। দাড়ি হয়েছি, এর বিনিময় দাও কি? মাকে কথা দিয়ে এসেছিল সবার আগে কৃষ্ণের সঙ্গে দেখা হলে তোমার অভাবটাই মেটাবো। আমার হতভাগিনী অভাগিনী মায়ের অভাব তুমি মিটিয়ে দাও। আমার মাকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দিও। বেশ তাই হবে। দুটো কাজ করেছে, দুটো মাইনে হয়ে গেল। হ্যাঁ রে বিহারী, নিজের জন্য কিছু নিবি না? না কেন? তোমাকে যে দর্শন করতে পারছি, তোমার এই যে রূপমাধুর্য দর্শন করেছি, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করবে বলে এসেছো, জীবনে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। আমি আর কিচ্ছু চাই না, আমি তোকে দিতে চাই। বল তুই কি নিবি? সত্যি দিতে চাও? মন থেকে বলছো দিতে চাও? হ্যাঁ, আমি যা চাইবো দিতে পারবে? চেয়ে তো দেখ, সারা বিশ্ব তোর হাতে তুলে দেব। আমি চাই না। যার চরণ তলে সারা বিশ্ব মাথা ঝুঁকিয়ে রাখে, সেই চরণ তলে ঠাঁইটুকু আমায় দিয়ে দাও। সারা বিশ্বটা আমি চাই না, সারা বিশ্ব যে চরণ যুগলটা চাই, ওই চরণ যুগলই আমাকে রেখে দাও। তোমার চরণে দাস করে রেখে দাও। শুধু এ জন্ম নয়, শত জন্ম যেন আমি তোমার বন্ধু হয়ে এই চরণ তলেই থাকতে পারিনি। তাই গৌর হরি হরি হরি। বেশ তাই হবে, কথা দিলাম বিহারী। আজ থেকে এই মন্দিরে তুই আমাকে সেবা দিবি। তুই আমি বন্ধু হলাম, আমাকে বন্ধুরূপে এমন করে কজন প্রার্থনা করে বল। তোর আমার বন্ধুত্ব অমর হয়ে থাকবে। শুধু এই যুগ নয়, যুগের পর যুগ কেটে গেলেও মানুষ যখন আমাকে স্মরণ করবে, আমাদের বন্ধুত্বের অমরত্বের জন্য আমি তোর নাম নিজের নাম রূপে গ্রহণ করলাম। আমার সঙ্গে তোকেও স্মরণ করতে হবে। আমার নাম হবে বাঁকে বিহারী লাল। বলিয়ে বাঁকে বিহারী লাল কে, বাঁকে বিহারী লাল কে, বাঁকে বিহারী লাল কে। কিরে, আর বন্ধু হতে তো অসুবিধে নেই না। ভগবান দুবাহু প্রসার করে ভক্তকে বক্ষে তুলে নিলেন। আজ ভক্ত আর উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি, ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্তগণে সবে মিলে রাধে রাধে বলো, ভক্তগণ সবে মিলে রাধে রাধে বলো, ভক্তগণ সবে মিলে রাধে রাধে বলো, ভক্তগণ সবে মিলে রাধে রাধে বলো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। হ্যালো হ্যালো, শুভ সংবাদ। আগামী 21শে আশ্বিন থেকে 27শে আশ্বিন ভগবান বাবা বসন্ত রায়ের সামনে ভাগবত মহাযজ্ঞ, 7 দিনব্যাপী ভাগবত মহাযজ্ঞ। মহালয়ার পিতৃপক্ষে আপনারা আসুন। বাবা বসন্ত রায়ের শ্রীচরণতলে বসে আপনারা তর্পণ করুন আপনার পিতৃদেবদের, আপনার পিতৃপুরুষের উদ্ধারের জন্য। তাই পরিচালক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী 21শে আশ্বিন থেকে 27শে আশ্বিন মহালয়ার পিতৃপক্ষে আমাদের পরিচালক কমিটি বিনম্র নিবেদন ভাগবত মহাযজ্ঞ। সনাতন ভট্টাচার্যের স্নেহধন্যা শিষ্যা কনক জানা মহাশয়া ভাগবত মহাযজ্ঞের উদ্বোধন করবেন। সনদ ভট্টাচার্য মহাশয়ের স্নেহধন্যা শিষ্যা কনক জানা মহাশয়া ভাগবত মহাযজ্ঞের শুভ উদ্বোধন করবেন।
আপনাদের কাছে বিনম্র নিবেদন, আসুন ঠিক সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত প্রতিদিন ভাগবত মহাযজ্ঞ অংশগ্রহণ করুন পিতৃপুরুষদের উদ্ধার করার জন্য। সমস্ত পিতৃপুরুষদের উদ্ধার হয়ে যাবে যদি আপনি ভাগবত মহাযজ্ঞে অংশগ্রহণ করুন। আর একটা কথা বলে রাখি, আগামী শিবরাত্রি উপলক্ষে এই পরিচালক কমিটি যে সিদ্ধান্তগুলি নিয়ে রেখেছে তা হলো এই, আমরা এই পর্যন্ত দিকপাল কীর্তনিয়াদের এখানে হাজির করার চেষ্টা করছি। আপনাদের চিরপরিচিতা কীর্তনিয়া চৈতালি চট্টরাজ প্রথম দিনে লীলার উদ্বোধন করবেন 25শে ফাল্গুন। চৈতালি চট্টরাজ আসছেন, দেবনারায়ণ পাল আসছেন সব্যসাচী চট্টোপাধ্যায়, শম্পা গোস্বামী। আপনারা পরপর 4 দিন ভগবানের লীলা শ্রবণ করবেন, এই আমন্ত্রণ আগাম জানিয়ে রাখলাম আপনাদের কাছে। দিনগুলো পরিষ্কার করে আমরা আমাদের প্রচার পুস্তিকাতে আমরা রেখে দেব। আপনারা সবাই এতক্ষণ ধরে বহু প্রত্যাশিত শিউলি দাসের মুখের শুনলেন ভগবান শ্রীকৃষ্ণের কথা, ভগবানের লীলা প্রসঙ্গ আলোচনা করলেন উনি দীর্ঘক্ষণ ধরে, বহু পরিশ্রম করেছেন উনি। তো যাই হোক, আমাদের পরিচালক কমিটির পক্ষ থেকে ওনার কাছে আশীর্বাদ রইল উনি যেন আরও বড় হন, আরও ভগবত পথে মতি থাকে ওনার, এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে আমাদের পরিচালক কমিটির বিনম্র নিবেদন, আসুন ভাগবত মহাযজ্ঞে। মহালয়ার পিতৃপক্ষ 21 তারিখ থেকে 21 আশ্বিন থেকে 27 আশ্বিন, আসুন মহালয়ার পিতৃপক্ষে আজকে যে ভাগবত মহাযজ্ঞ হবে পিতৃপুরুষদের তর্পণ করুন এবং পিতৃপুরুষদের উদ্ধার করে দেন। গঙ্গায় তর্পণ নয়, আমার বাবা বসন্ত রায়ের চরণে বসে তর্পণ করুন। আমি শুধু অনুরোধ রাখবো, একটু দাঁড়িয়ে যাবেন। আমার মামনি আপনাদের সামনে 1 থেকে 2টো ভজন গান করবেন, করেই আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। আমরা 1-2টো ভজন গান করবেন মামনি, তারপরেই আপনাদের আমরা চলে যেতে বলবো বাড়িতে। ঘুমন তো সব দিনই, আজকে একটু দাঁড়ান না, মামনির কণ্ঠে 2টো ভজন গান শুনে চলে যাবেন। গোপালা 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 কৃষ্ণ কানাইয়া, শ্যামল 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 সুন্দর গোপালা 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 কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর গোপালা 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 কৃষ্ণ কন্হैया, শ্যামল সুন্দর লাল। গিরিধারী তুমি বনবিহারী, মা যশোদার নয়ন মনে। গিরিধারী তুমি বনবিহারী, মা যশোদার নয়ন মণি। গিরিধারী তুমি বনবিহারী, মা যশোদার নয়ন মণি। গিরিধারী তুমি বনবিহারী, মা যশোদার নয়ন মণি। ব্রজের দুলাল তুমি গোঠের রাখা, ব্রজের দুলাল তুমি গোঠের রাখা, ব্রজের দুলাল তুমি গোঠের রাখা। ব্রজের দুলাল তুমি গোঠের রাখা। শ্রীনন্দে নন্দন সম সম সম। গোপালা গোপালা
गोपाल गोपाल कृष्ण कन्हैया समलो सुंदरो सा বিহারী তুমি বংশীধারী গোপী জনার মনোহারী রাস বিহারী তুমি বংশীধারী গোপী জনার মনোহারী রাস বিহারী তুমি বংশীধারী গোপী জনার মনোহারী রাস বিহারী তুমি বংশীধারী গোপী জনার মনোহারী কালী ও দমনী তুমি রাধার রাবণ তুমি রাধার রাম কালী ও দমন তুমি রাধার রমণ তুমি রাধার রাম শ্রী নন্দে নন্দন সম 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 গোপাল 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 কৃষ্ণ কানাইয়া সমলো সুন্দর সা गोपाल 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 कृष्ण कन्हैया समलो सुंदर শ্যামল সুন্দর শ্যাম समलो सुंदर শ্যামল সুন্দর শ্যামল সুন্দর শ্যামল সুন্দর जय राधे हमारे कृष्ण एलो বৃন্দাবনে हमारे कृष्ण एलो বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আমার কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে
কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো